তোমার চাকরি যেতে চলেছে খুব শীঘ্রই। ইয়েস, সো ভাই রিসেন্ট টাইমে এআই তে তোমার সমস্ত কাজ করে দিচ্ছে, সেগুলোকে সহজও করে দিচ্ছে, বাট ফিউচারে গিয়ে সেটা তোমার কাজও খেয়ে নিতে চলেছে। সো ইন্ডিয়াতে রিলিজ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার ফার্স্ট এআই জেনারেটেড মুভি। ইয়েস, যে মুভিটার নাম হচ্ছে নাইশা। ইন্ডিয়ার প্রথম মুভি যেটা গোটাটাই এআই দিয়ে জেনারেট করা হয়েছে, এআই ভয়েস রয়েছে এবং পুরোটাই ভার্চুয়াল আর্টিস্টদের তৈরি করা কাজ। এই মুভিটাকে ডিরেক্ট করছেন বিবেক আঞ্চলিয়া, যা 2024 সালে আসা তিকরাম মুভিটা তুমি দেখতে পারো, হটস্টারে রয়েছে, মোটামুটি ভালো একটা মুভি। আর এই মুভিটার মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছে এই মুভির লিড অ্যাক্টররা, অর্থাৎ নাইশা বোস এবং জৈন কাপুর। না না না, রণবীর কাপুরের কেউ হয় না। আসলে এরা দুজনেই হচ্ছে এআই বা ভার্চুয়াল আর্টিস্ট, মানে এরা আসল মানুষ না, ভার্চুয়ালি তৈরি করা ক্যারেক্টার, যাদেরকে হয়তো পরবর্তীকালে আমরা অন্য মুভিতেও দেখতে পারবো। ইয়েস, এতটাই এগিয়ে গেছে সবকিছু। এর ট্রেলার লঞ্চ করে দেওয়া হয়েছে এবং ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে গল্প সেই রকমই হবে। একটা ছেলে আর একটা মেয়ে আনইউজুয়াল ভাবে একে অপরের কাছাকাছি আসবে, প্রেমে পড়বে এবং পরবর্তীকালে ছেলেটা বলছে আমাকে জীবনে অনেক কিছু করতে হবে, তো আমি একটা মেয়ের সাথে থাকতে পারবো না। সেই একই ধরনের ঘিসাপিটা কাজ, সেরকম নতুন কিছু নেই, বাট গোটাটা যেহেতু এআই জেনারেটেড মুভি, সেই ব্যাপারটাই হচ্ছে ইউনিক। 2025 সালের এই মে মাসে আসছে এই মুভিটা। তোমরা বলো, তোমরা কি এই মুভিটা দেখতে হবে? যেখানে বলিউড নেপোকিডদেরকে কোটি কোটি টাকা খরচা করে অ্যাক্টিং শিখিয়ে তাদেরকে লঞ্চ করে কোনো ভালো ফল পাচ্ছে না, তাহলে এইবার কি এই ভার্চুয়াল আর্টিস্টরাই আমাদের ভবিষ্যৎ? আমাদের কি এদেরই মুভি দেখতে হবে? তোমার কি মতামত কমেন্টে জানাও।